ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম তালসার সড়কে ঝড়ে উপড়ে পড়া গাছ ১৭ দিনেও অপসারণ করা হয়নি। কুষ্ণা মাঠ সংলগ্ন সড়কে এখনো পড়ে আছে মূল্যবান গাছের গুঁড়ি এবং হেলে আছে দুটি গাছ, যার ফলে সরাসরি বন্ধ রয়েছে বড় যানবাহন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচল করা যাত্রী ও যানবাহনগুলো। স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর, ডাকবাংলা, গোপালপুর, চন্দ্রীপুর, কাশিসনগর, সারুটিয়া সহ ২০টি এলাকা থেকে প্রতিদিন ১৫০০ মানুষ চলাচল করেন ছোট বড় ৫,০০০ যানবাহন। এই ব্যস্ততম সড়কে ঝড়ে পড়া গাছ ও সড়কের পাশে গাছের মূল্যবান গুঁড়ি পড়ে থাকাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। এই রোডটা ধরেন প্রতিনিয়তই যাওয়া আসা করি। এই গাছটা দুইটি গাছ পড়েছে, একটা সামনের একটা রয়েছে, আজ ১৫-১৬ দিন পড়ছে এই গাছ দুটো। তো এই গাছ দুটো সরানোর কোনো ব্যবস্থা করতেছে না, আমাদের এই হাইমালের গাড়ি নিয়ে যাওয়া আসা খুব সমস্যা হয়। প্রতিদিন কমপক্ষে ১৫০০ গাড়ি যাতায়াত করে এবং ৫,০০০ লোক যাতায়াত করে, কিন্তু এই প্রায় ১৭ দিন হলো এই গাছগুলো পড়ে রয়েছে, কিন্তু যথাযথ কর্তৃপক্ষ এই গাছগুলো অপসারণের কোনো ব্যবস্থা নেয়নি। এই জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, এই রোডের এই গাছগুলো দ্রুত অপসারণ করে লোকজনের যাতায়াতের জন্য সুব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া ঝড়ের দিন হরিলুট হয়ে গেছে গাছের ডালপালা। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো কাজ হয়নি বলে জানিয়েছে কুষ্ণা গ্রামের লান্টু মণ্ডল। আমি ৬টা জোন নিয়ে এই গাছগুলো কেটে রোড ক্লিয়ার করেছি। এখনও একটা গাছ রোডের উপরে দাঁড়ায় রয়েছে, বড় বড় গাড়ি বেরোতে পারছে না। সরকারের থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বন বিভাগে বললাম, তারা পদক্ষেপ নিচ্ছে না। জেলা পরিষদের সংবাদ দিয়েছে, তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখন যে গাছটা খারাপ পড়ে আছে, এর জন্য কোনো ধানের গাড়ি, বড় বড় গাড়ি যেতে পারছে না। এখন এই গাছটা কাটার ব্যবস্থা করতে হবে। যেগুলো কেটে থুইছে এগুলোও ঠিক রাখা আছে না, মানুষ নিয়েও গিয়েছে জনগণে। তা আর কত ঠিক রাখবো? রাত্রি ঘুম কামাই করে পাহারা দিতে হয়।